মোমো বানাতে অনেক বেশি ঝামেলা হয়, অনেক বেশি সময় লাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমার প্রসেসগুলো যদি ফলো করে মোমো বানান, তাহলে বাসার ছোট বড় খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। শুরুতেই আমি মুরগির হাড্ডি ছাড়া সলিড কিছু মাংসের পিস নিয়ে নেব আর এইভাবে থেতো করে নিতে থাকবো। এভাবে থেতো করে নেওয়ার ফলে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে রান্না করার সময়, আর মাংসের মধ্যে কিন্তু সব মশলাই খুব ভালোভাবে মিশে যাবে। শুরুতেই আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 3-4টা পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ, 3 পিসের মতো টমেটো কুচি, ধনেপাতা, সব রকমের শুকনো মশলা গুঁড়ো। আমরা মাংসে সাধারণত যে শুকনো মশলাগুলো ব্যবহার করি সেই শুকনো মশলা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো করে দিতে হবে। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লবণ আর দিয়ে দিলাম সয়া সস। মাংসগুলো খুব ভালোভাবে সব মশলার সাথে একসাথে মেখে নেব, যাতে সব মশলাগুলো মাংসের গায়ে একদম লেগে যায়। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, সাথে কিছু কাঁচা জিরা দিয়ে দিলাম। এই জিরাটা দেওয়ার কারণ হলো এখান থেকে খুব ভালো একটা গন্ধ বের হবে। তারপর আমার যে উপকরণগুলো আমি একসাথে মেখে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নিব। আমি এখানে জিরা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আবার এক্সট্রা করে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংসে কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে লো আঁচে মাংসগুলো ভাজা ভাজা করে নিলেই হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মাংস রান্না শেষ। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আমি যেভাবে এই স্টেপগুলো দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে ফলো করবেন, তাহলেই কিন্তু পারফেক্ট মোমো বানাতে পারবেন। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 চামচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে থাকবো। তারপরে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে খুব শক্ত করে এটা আমি মেখে নিতে থাকবো, যতক্ষণ পরিমাণ এটা ডোটা পারফেক্ট হয়। সহজভাবে আমি বুঝিয়ে বলি, মানে আমরা যেভাবে রুটি বানাই ঠিক একইভাবে কিন্তু এটার এই ডোটা বানিয়ে নিতে হবে। আর হাতে তেল মেখে মেখে এটা করতে হবে যাতে হাতের সাথে লেগে না যায়। আপনারা চাইলে পুরো রুটি বানিয়ে মাঝখান দিয়ে একটা গ্লাস দিয়ে কেটে কেটে নিতে পারেন, আবার না হলে ছোট ছোট করেই খুব পাতলাভাবে বেলে নিতে পারেন। পাতলা করে রুটি বেলার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল করা যায়। মোমোর এই ফুল বানানোর জন্য বাম পাশ থেকে আপনারা আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক এভাবে ভাঁজ করে নিতে থাকবেন। আর একের পর এক পুরোটা এভাবে ভাঁজ করে নিলে এটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ আসে। আমি একটা এভাবে ফুল বানিয়ে দেখাচ্ছি, পরেরগুলোও ঠিক একইভাবে কিন্তু আমি বানিয়ে নেব। আর এই দেখুন আমার সম্পূর্ণ স্টেপ রেডি। কেমন হলো আমার মোমোর শেপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি একটি রাইস কুকারের প্যানে হাফ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর উপরকার যে ছাঁকনিটা আছে সেই ছাঁকনিতে আমি খুব ভালোভাবে হাতে তেল মেখে নিয়ে পুরো ছাঁকনিটাই তেল দিয়ে নিব। এভাবে তেল দেওয়ার কারণ হলো পরবর্তী যখন আমার মোমোগুলো হয়ে যাবে যাতে খুব সহজে ভালোভাবে উঠে আসে, তাছাড়া নিচে লেগে যাবে। আমি একে একে তেল ব্রাশ করে নেওয়ার পরে সব মোমোগুলো ভালোভাবে সাজিয়ে নেব। তারপরে এখানে মোমোগুলো রেখে আমি 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর যাদের বাসায় রাইস কুকার নেই তারা কিন্তু কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তারপরে একটা স্টিলের থাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো। এই একই প্রসেস কড়াইয়ের মধ্যে দিয়েও ট্রাই করলে একইভাবে কিন্তু মোমোগুলো তৈরি করে নিতে পারবে তোমরা। 20 মিনিট পরে এসে দেখি আমার গরম গরম মোমো একদম রেডি। নেক্সট ভিডিওতে মোমোর এই চাটনির রেসিপিটা আমি নিয়ে আসবো। আর এই চাটনি দিয়ে কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেমই অনেক সুন্দর মতো খাওয়া যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।